ঈদের ছুটি শেষে আবারও ঢাকামুখী কর্মজীবীরা জীবিকার তাগিদে ফিরতে শুরু করেছে যার যার গন্তব্যে। অন্যদিকে ঢাকা ছাড়তে যাওয়া যাত্রীর সংখ্যা কম হওয়ায় বাস ছাড়ার অপেক্ষায় থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ। টার্মিনাল ফাঁকা থাকায় কম দরের প্রস্তাবও ফিরিয়ে দিচ্ছেন যাত্রীরা। তৈরি হচ্ছে ভোগান্তি, তুমুল বাকবিতণ্ডা। সানিয়া আহমেদের আরও একটি প্রতিবেদন। ঈদের ছুটি শেষে নগরমুখী কর্মজীবীরা পরিবার, আবেগ, ভালোবাসাগুলো বাড়িতে রেখে জীবিকার খোঁজে আবারও ভিড় করছেন ব্যস্ত শহরে। না, কর্মস্থলে আমি একাই থাকি। ফ্যামিলির সাথে ঈদ কাটালাম প্রায় 4 বছর পরে এবার ফ্যামিলিতে ঈদ কাটাইছে। ঈদের 2 দিন আগে যাইলাম, খুব ভালোই গেছি, কোনো জ্যামজট পড়ে নাই, খুবই ভালোই। আবার আসলাম, কোনো জ্যামজট নাই, খুবই ভালোই আসছি। এখন যাইতেছি কর্মস্থানে। ঢাকায় ফেরার মানুষের সংখ্যা সোমবার কম। এছাড়া ঢাকা ছাড়বে তাই বাসে উঠে অপেক্ষা করছেন হাতে গোনা কয়েকজন। সময় মতো গাড়ি না ছাড়ায় ড্রাইভার হেল্পারদের সঙ্গে ঝাড়ছেন ক্ষোভ, কিন্তু তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। চলছে ঝগড়া, বাকবিতণ্ডা, উভয় সংকটে ড্রাইভার যাত্রীরা। আমাদের বলছে ছেড়ে দিবে, আগে 2টা গাড়ি গেছে, এখন এই গাড়ি ছাড়তেছে না। কেন ছাড়তেছে না এটা বুঝতেছি না। বলতেছি ওটা রাস্তার ভিতরে ঘুমায় যাইবো, আর আমরা এটা সিরিয়ালে যায়, এটা যাই করতে যাত্রী লয় আনতে বলছে না। যাত্রী তেলে খরচটা উড়ান রাখবো না, যাত্রী কি করবো? 5-6 জন নিয়ে কি যাবো? 11-12 হাজার টাকা তেল লাগে আপ ডাউনে। বন্ধ গেলে 5,000 টাকা খরচ আছে, সবকিছু এবার আছে নিয়ে, তারপরে লো ইনকাম। গাড়ি লোক 10টা লোক হয়েছে গাড়ির ভিতরে। ঈদের পরে যাত্রী কম, তেলের খরচের জন্য আর এই 200 করে নিচ্ছি, আবার কেউ 150 টাকা বলতেছে। উড়াইলে উড়াইতেছি না, উড়াইলে নিতেছি না, মানে থুয়া যেতেছি। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অর্ধেক দরে যাত্রীদের ডাকছেন বাস চালক, সুপারভাইজার, হেল্পাররা, কিন্তু তাতেও নেই সারা। যেতে চান আরও কমে। গাড়ি যাবো ড্রাইভাররা খাইলে লইয়া বুঝছেন, এতে আলাপ করে ভাড়া 150-100 নিবাইন, না নিলে বাদ দিন। গাড়ি যাবো খাইলা, তা গাড়ি চলবো কিবা? এর কাছে যে ভাড়া নেই বেশি, কে লেগে নে? এই চরিত্রের কারণে না ভাড়া বেশি। ঈদের ছুটিতে ফাঁকা হয় ঢাকা, হয়তো ওজন কমে আসে অর্ধেকে, কিন্তু ছুটি শেষে আবারও চাপের অপেক্ষায় রাজধানী। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।